সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমটি কিং আকাশ। গাইস, আজকে দেখতে পাচ্ছেন আমরা আবারও একটা পুরো ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে দেখতে পাচ্ছেন পুরো মোটো ব্লগিং সেটআপ থেকে ব্লগটা স্টার্ট করছি এবং গাড়ি রাইড করতে করতেই বাইকটা চালাতে চালাতে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তার কারণ ভাই বেজে গেছে আজকে 2:13। আর আমাদের আজকে যে গন্তব্যস্থল আপনারা হয়তো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি তো বারাইপুর সার্ভিস সেন্টার। আর আজকে ভিডিওটা এইরকম রাস্তা থেকে চালু করার একটাই কারণ, আমাদের 2:14 বেজে গেছে। আর এই 2:14 থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি এবং বাড়ি থেকে আমরা বার হচ্ছি। সো আমরা যাওয়ার কথা দিয়েছিলাম বারাইপুর সার্ভিস সেন্টারে 11টার সময়, আর 11টা থেকে এখন বেজে গেছে 2:14। তো বুঝতেই পারছেন কতটা লেট হয়েছে। সেই জন্য আর বাড়িতে আমি আর ব্লগটা স্টার্ট করার টাইম পাইনি, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। তো ব্লগটা আজকে দেখতে থাকুন। আজকের আমাদের গাড়ির পেড সার্ভিস আছে এবং গাড়ির ফিফথ কি ফোর্থ এরকম হবে, ফিফথ কি ফোর্থ সার্ভিসে আছে। তো ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে এবং আজকের ভিডিওতে পুরো MT-15-এর যে আর কি সার্ভিসের যে খরচ সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো আশা করছি। দেখতে পাচ্ছেন এখন আমরা যাচ্ছি বেনিপুরের রাস্তা থেকে, বেনিপুর হয়ে চরণ, তারপর বেনিপুর হয়ে এখন আমরা যাব বাংলার মোড়, বাংলার মোড় থেকে সরবেরিয়া, তারপর চরণ, তারপর চরণ থেকে আমরা বারাইপুরের রাস্তা ধরে বারাইপুর সার্ভিস সেন্টারে পৌঁছে যাব। তো এই রাস্তাটা আমাদের বাড়ি থেকে প্রায় 35 কিলোমিটার মতো রাস্তা আছে। সো 35 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদেরকে যেতে হচ্ছে সার্ভিস সেন্টারে। বলবো রোদ্দুরে হাত পা একদম যেন গরমে পুড়ে যাচ্ছে, যেন এতটাই কড়া রোদ্দুর উঠেছে আজকে। কিন্তু রোদ্দুর উঠলেও হাত পুড়ে গেলেও কোনো ব্যাপার নেই, কারণ এত সুন্দর একটা ভিউটা পাওয়া যাচ্ছে, এটার জন্যই অনেক। সো গাইস, এখন আমরা বাংলার মোড় পার হয়ে আমরা এখন ভালো রাস্তায় চলে এসেছি, মানে একটু ভালো রাস্তা ওই রাস্তার থেকে। উড়ি তেরি বাম্পারটা করেছে দেখো, উড়ি বাম্পারে ঠেকে যাচ্ছে গাইস, এতটাই চওড়া বাম্পার, উঁচু বাম্পার করেছে। সো গাইস একটু দেখে শুনে যেতে হবে, তার কারণ নতুন নতুন বাম্পার দেখতে পাচ্ছেন কেমন ভাবে করেছে। কারণ আমরা এই রাস্তায় চলাফেরা করি কিন্তু এই বাম্পারগুলো আমাদের ফার্স্ট টাইম দেখছি আমি, কারণ অনেক দিন যেহেতু এপারে আসা হয় না, আসার টাইমই পাচ্ছি না গাইস। সো গাইস এখন আমরা মলিঘাটি মন্দির চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এটা আমাদের মলিঘাটি মন্দির। সো গাইস দেখতে পাচ্ছেন এখন আমরা প্রায় চরণে চলে এসেছি এবং চরণ হয়ে দেখতে পাচ্ছেন বারাইপুরের দিকে এগোচ্ছি। সো গাইস আর ভিডিওটা এইরকম না বড় করে, তো চলো এবার আমরা ডাইরেক্ট আমাদের বাইক শোরুমে বা বাইক সার্ভিস সেন্টারে গিয়ে আমরা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। সো গাইস দেখতে পাচ্ছেন এখন আমরা পুরো বারাইপুর চলে এসেছি, আর বারাইপুর ইয়ামাহা সার্ভিস সেন্টার আর বেশি দূর বাকি নেই, পুরো একদম ইয়ামাহা সার্ভিস সেন্টারের কাছাকাছি চলে এসেছি। আমরা কি ইয়ামাহা সার্ভিস সেন্টারটা পিছনে ফেলে এলাম কি সেটাও আমি বুঝতে পারছি না গাইস, এত দূর তো আসার কথা না। বুঝতেই পারছি না যে ইয়ামাহা সার্ভিস সেন্টারটা পিছনে ফেলে এলাম কি না, না মনে হচ্ছে সামনেই আছে। তো আর একটুখানি গেলেই আমাদের ইয়ামাহা সার্ভিস সেন্টার। সো গাইস এতক্ষণ গাড়ি চালানোর পর ফাইনালি আমরা ইয়ামাহা সার্ভিস সেন্টারে দেখতে পেয়েছি। সো দেখতে পাচ্ছেন কি বুঝতে পারছি না। সো ওই সে আমাদের ইয়ামাহা সার্ভিস সেন্টার। সো ফাইনালি চলে এলাম ইয়ামাহা সার্ভিস সেন্টারে। সো গাইস আমরা ইয়ামাহা সার্ভিস সেন্টারে আসার পরেও আবারও মোটো ব্লগিং সেটআপে আপনাদের সাথে কথা বলছি। তার একটাই কারণ, আমি এখানে ভয়েস ওভার করতে বাধ্য হচ্ছি। তার একটাই কারণ হচ্ছে গাইস, আমরা ইয়ামাহা সার্ভিস সেন্টারে টাইম দেওয়া ছিল 11টার সময়, আর আমরা এখানে এসে পৌঁছেছিলাম প্রায় 3টে বেজে গেছে। আর সেই কারণে আমরা ওখান থেকে বলা হচ্ছে যে 7টা সাড়ে 7টার মতো বেজে যাবে, বা আমি ওদেরকে রিকোয়েস্ট করলাম যে গাড়িটা রেখে দেওয়ার জন্য, কালকে এসে নিয়ে যাওয়ার জন্য। ওরা বললো সেটাও আমাদের চাপের হয়ে যাবে, সেই জন্য গাড়িও রাখলো না।
তাই আমরা বেরিয়ে পড়েছি আবার সার্ভিস সেন্টার থেকে না সার্ভিস করিয়ে। তো এসেছি যখন একটা তো ভালো আপনাদের সাথে ধামাকা ভিডিও তো দেখাতেই হবে। তো তার জন্য চলো আমরা একটু বাইপাসে গিয়ে আপনাদের সামনে মজা দিয়ে আমরা ভিডিওটা এন্ড করব। তো চলো বাইপাসে গিয়ে এবার দেখা হচ্ছে। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন পুরো বারুইপুর বাইপাস থেকে আবারও একটু টানাটানি স্টার্ট করব। তো আজকে দেখা যাক MT-15 এর একটু টপ স্পিড তোলার চেষ্টা করব গাইস। সো মজা নিতে থাকুন গাইস। সো গাইস টানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন গাইস। ফার্স্ট টাইম মনে হয় আমি MT-15 নিয়ে 117 তুললাম, ফার্স্ট টাইম। 117-র উপরে মনে হচ্ছে ওঠেনি, আমি দেখতে পারিনি, হয়তো মিটারটা 117 পর্যন্ত দেখেছি গাইস। ভাই সেই লেভেলের কিন্তু ভয় লাগছিল, ফার্স্ট টাইম 117 তুললাম। হয়তো অনেকের কাছে এই স্পিডটা কিছুই না, কিন্তু আমার কাছে ভাই একটা অনেক স্পিড, কারণ ফার্স্ট টাইম। আপনারা হয়তো এরকম এক্সপিরিয়েন্স সবাই করেছেন যারা যারা হাই স্পিড বাইক চালান বা যারা যারা সুপার বাইক চালান, কিন্তু ফার্স্ট টাইম আমি আজকে 117-তে তুললাম ভাই, সেই লেভেলের একটা মজা হচ্ছে। এইরকম রোডে না বাইক চালিয়ে ভাই মজা নেই। সো গাইস দেখতে পাচ্ছেন এখন আমরা পুরো আদিগঙ্গার পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে বাড়ির দিকে আস্তে আস্তে এগোচ্ছি। আর আসার সময় তো আমরা এসেছিলাম পুরো মানে চরণের উপর থেকে হাই রোড হয়ে। আর যাওয়ার সময় আমরা ভিতরের রাস্তাটা চুজ করব, তার কারণ আসার সময় দুপুরবেলা পুরো ফাঁকা ছিল, সেই কারণে ওই রাস্তাটা এসেছি। কিন্তু যাওয়ার সময় ওই রাস্তাটা গেলে অনেকটাই ভিড়ভাড়টা হয়ে থাকবে এবং ভিড়ভাড়টা আমার একদমই পছন্দ না, সেই জন্য আমরা ভিতরের রাস্তাটা নিলাম এবং ভিতর থেকে আস্তে আস্তে গাড়ির ছাওয়া মানে সরি গাছের ছাওয়ার ভিতর থেকে আস্তে আস্তে বাড়ির দিকে এগোবো। তো তোমাদেরকে একটা মানে আমার জীবনের পার্সোনাল একটা কথা বলি, এই যে রাস্তাটায় আমরা যাচ্ছি, যে রেলগেটটা ক্রস করে আমরা এলাম, আমি যতবার গেছি মানে এর আগে ছোটোবেলা থেকে যতবার গেছি এই রাস্তাটা যখনই আমি দেখতাম তখনই মনে হতো এই রাস্তাটা যদি আমি একবার যেতে পারতাম। তার কারণ হচ্ছে রাস্তাটা যেমন ট্রেন থেকে দেখাতো, রাস্তার পাশে এইরকম নদী মানে ছোট খাল মতো, আর এই রাস্তাটা পুরো ট্রেন থেকে যাওয়ার সময় মনে হতো গাছে মোড়ানো দুই দিক থেকে। তো সেই জন্য ট্রেন থেকে যাওয়ার সময় অসম্ভব সুন্দর লাগে। আমি যদি কোনোদিন সম্ভব হয় আপনাদের সাথেও ওটা শেয়ার করব যে এই রাস্তাটা কেমন লাগে। তো সেই কারণে সব সময় আমার মনে হতো যে যদি কোনোদিনও গাড়ি নিয়ে এই রাস্তায় আসতে পারি। কিন্তু আমি নিজেও জানতাম না যে বাড়ি থেকে আসার জন্য আমাদেরকে মানে সবথেকে শর্টকাট রাস্তা হবে এটা বারুইপুর আসার জন্য, কারণ তখন অতটাও আমি বাইরে ঘাটে বার হতাম না। জাস্ট মাঝে মাঝে ট্রেনে করে কোথাও গেলে তখনই এই রাস্তাটার কথা আমার মনে পড়তো। আরও একটা রাস্তা আছে কিছুটা ডান দিকে কিছুটা গিয়ে, ওই রাস্তাটা কোথায় গিয়েছে এখনও আমি জানি না। ওই রাস্তাটাও ট্রেন থেকে কিন্তু অসম্ভব সুন্দর দেখায়। তো এমনি থেকে এই রাস্তাটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন উপরে পুরো গাছের ছাউনি আর নিচে দিয়ে পুরো এইরকম একটা রাস্তা, কিন্তু রাস্তাটা প্রচণ্ড খালাখন্দ, সেই জন্য অনেকটা গাড়ি চালাতে কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। বাংলার রাস্তা মানে বুঝতেই পারছেন।
আর আমরা আজকে তো এই ভিতরের রাস্তা ধরেই বাড়ি চলে যাব। তার কারণ আমি আপনাদেরকে বললাম আগে, কিছুক্ষণ আগে, যেহেতু রাস্তা এবার বিকালবেলা প্রচণ্ড জ্যামজটের কারণে অত জ্যামজটও আমার ভালো লাগে না, সেই জন্য ভিতর থেকে এবার আস্তে আস্তে বাড়ির দিকে পৌঁছে যাবো। এবং আর ভিডিওটা বেশি বড় করছি না। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটা একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই।